নবীজি আছেন, নবীজি থাকবেন হৃদয়ে। ভয় নাই, ভয় নাই ওরে উম্মত, কবর হাসর মিজানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জীবন যদি যায় চলে যায়, ঈমান ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাইবা না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রাণের বন্ধুরা, ঈমান এমন একটি শ্রেষ্ঠ দৌলত, যে ব্যক্তি ঈমানকে হেফাজত করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় শান্তি দান করবেন, পরকালে মুক্তি দান করবেন। যে ঈমানের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ বছর পূর্বে মানবতার নবী, সফলতার নবী, কুল কায়নাতের নবী, নবী কুল সম্রাট, আমার আখিরি নবী নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াজ করে আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। হুজুর, বিশ্ববাসীকে আপনি জানিয়ে দেন, কেউ যদি আমি আল্লাহর প্রতি ঈমান আনে, বিশ্বাস স্থাপন করে, আল্লাহ তাআলার উপরে ঈমান আনার পরে, পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করার পরে যদি আমলে সালেহ করে, নেক আমল করে, দুনিয়ার জমিনে অন্যায় অপরাধ অত্যাচার জুলুম ছেড়ে দিয়ে আল্লাহর কালেমার সুশীতল ছায়াতলে ঈমান এনে জীবনকে বিশুদ্ধ করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহু আকবার। ওই ঈমানদার, ওই আমলদার, ওই ঈমানওয়ালা, ওই আমলওয়ালা ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে মহা পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। ওই পুরস্কার পাওয়ার জন্য আমাদের যে ঈমানের প্রয়োজন, বর্তমান জামানায় মানুষের সেই ঈমান আমাদের মধ্যে নেই। আমরা আল্লাহকেও বিশ্বাস করি, আবার মাজার পূজা করি, মাজার সেজদা করি, পীরের পায়ে সেজদা করি, মূর্তি সেজদা করে দুনিয়ার মানুষের উপরে ভরসা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষের আরে, আমি আল্লাহর উপরে তোমরা যদি ভরসা করো, পৃথিবীর আর কারো উপরে ভরসা করতে হবে না। এখন আমাদের সমাজের লোকেরা অন্যায় অপরাধ অত্যাচারের মধ্যে নিমজ্জিত রয়েছে, হত্যা, খুন, ষড়যন্ত্র, একে অপরের উপরে জুলুম অত্যাচার করে চলছে। এভাবে চললে মানুষের ঈমান ঠিক থাকে না। ঈমান যখন ভালো থাকে না, ঈমান যখন নষ্ট হয়ে যায়, ওই মানুষের কাছে নেক আমল ভালো লাগে না। নেক আমল না করলে ঈমান ঠিক থাকে না। এই জন্য পীর পূজা, মাজার পূজা, কবর পূজা থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুশরিকিনা নাজাসুন, মুশরিকরা হলো নাপাক। যারা আমি আল্লাহর সাথে শিরক করে, সে যেন সবচেয়ে বড় জুলুমকারী। জোরে বলুন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই জন্য আমি অনেক সময় বলে থাকি, আমাদের বাংলাদেশের মধ্যে অনেক পীর মাশায়েখ আল্লাহওয়ালা রয়েছে, এদের ভিতরে ঢুকে গেছে অনেক আবু জাহেল মার্কা, অনেক কমবক্ত জাহেল মূর্খ পীরের নাম দিয়ে দিয়ে মানুষের ঈমান নষ্ট করছে। ওই ঈমান চোরাদের হাত থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। এই দুনিয়া
দুনিয়া কিন্তু থাকার জায়গা নয়, তাই আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। এই জন্য আমি আমার আলোচনায় অনেক সময় বলে থাকি, সোনার এই বাংলাদেশে কিছু পীর মুরিদ আছে, কেউ আছে ভণ্ড বাবা, গেলে কয় গাঁজা খাবা, গাঁজা খেলে মজা পাবা, মরে গেলে সাজা পাবা, তুমি গাঁজা খাইবা খাও, তুমি মইরা যাইবা যাও, আমার কিছু আসে যায় না। কাঞ্জুটি, মদদি, হিরোইনসি, ওই সমস্ত পীর যে দাবিদার, তারা পীর নামের শয়তান, ওই সমস্ত শয়তানদের হাত থেকে ঈমান এবং ইজ্জতকে রক্ষা করতে হলে নেক আমল করতে হবে। আল্লাহর কোরআন শিক্ষা ছাড়া অন্য কোনো বিকল্প পথ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শিক্ষার মাধ্যমেই আল্লাহর হাবিবের সুন্দরতম আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ডিসিপ্লিন অফ লাইফ, ক্যালিফ অফ ইসলাম, সুন্দরতম আদর্শ, উত্তম চরিত্র, উত্তম মডেল আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমার নবীর, আপনার নবীর আদর্শে আমরা কোরআনের মধ্যেই খুঁজে পাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর হাবিবের আদর্শ তালাশ করার জন্য কোরআনের শিক্ষা শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন, যে কোরআন কিয়ামতের ময়দানে আমাদেরকে সুপারিশকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ।